বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি, যা সাজানো রয়েছে বাংলা ছবি একেন বাবু কাস্ট রিভিল ও বাংলা ছবি নেভার মাইন্ডের পোস্টার লঞ্চের সমস্ত খবর দিয়ে। বাঙালি রেস্তোরাঁ 16 আনা বাঙালির নতুন আউটলেটের উদ্বোধনের খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকটাক খবরে। এরপর থাকছে বিনোদনের টুকটাক, সবশেষে আপনাদের প্রিয় বিনোদনের চার ঝলক তো থাকছেই। একদম লোক হচ্ছে না বোধহয় পড়ে, তাই না? সেই জন্য এরকম করে লোক ডাকছে। এবার কেরালায় কুরুক্ষেত্র বাঁধাবেন একেন বাবু। রাজস্থান, বেনারস, পুরুলিয়ার পর 8 থেকে 80 মনে জাঁকিয়ে বসা গোয়েন্দা বাবুর গন্তব্য এবার কেরল। তবে সিরিজ নয়, এবার পুজো বড় পর্দাতেই ধরা দিতে চলেছেন টিম একেন। পরিচালক জয়দীপ মুখার্জির পরিচালনায় স্বয়ং একেন বাবু অনির্বাণ চক্রবর্তীর পাশে বাপি এবং প্রমথর চরিত্রে দেখা যাবে সুহদ্র ও সমককে। তবে এবার টিমে জুড়েছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সুব্রত দত্তের মতো তারকা। শুটিং শুরুর আগে দক্ষিণ কলকাতার এক ক্লাবে হয়ে গেল ছবির কাস্ট রিভিল। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, কুরুক্ষেত্র মানে বোঝাই যাচ্ছে যে একটা কি হবে, কেলেঙ্কারিও হতে পারতো, কিন্তু কুরুক্ষেত্রই হচ্ছে। তো সেটা যে আমিও যেমন এক্সাইটেড, এবং এক্সাইটমেন্টের সাথে সাথে একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে একটু কোথাও গিয়ে এতগুলো সিরিজ, এতগুলো ছবি করে ফেলেছি, তারপরে এখানে এবার চতুর্থ ছবি, এই সব মিলিয়ে নিজের একটা কোথাও গিয়ে একটু প্রেশারও রয়েছে, এই কারণে যে এতগুলো হয়ে যাওয়ার পর সেগুলো দর্শকের ভালো লাগার পর এটাকেও দর্শককে আমার এমন ভাবেই বানাতে হবে যাতে দর্শকের ভালো লাগে। আমি নিশ্চয়ই এক্সাইটেড নতুন ছবির জন্য। নতুন ছবির গল্পটা আমার প্রচন্ড ভালো লেগেছে। অনেক কিছু আছে যেগুলো একেন বাবুতে ইউজুয়ালি লোকেরা এক্সপেক্ট করেন, সেই এলিমেন্টস গুলো আছে, কিন্তু আরো জোরদার ভাবে আছে। তো শুট করার জন্য ওয়েট করে আছে। যে সমস্যায় একেন বাবুকে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, একেন বাবু এরকম সমস্যা আগে পড়েন, তো ওইটার জন্য আমি ওয়েট করে আছি। রাইমা বাদে বাকি সকলের সাথে আগে অভিনয় করেছি, খুবই ভালো কেমিস্ট্রি। আশা করছি খুব ভালোভাবে মজা করে, মানে কোনো ট্রাবল ছাড়া আমরা শুট করি। একেন এতবার হয়ে গেছে, মানুষ যাতে বোর না হয়ে যায়, মানুষের যাতে সেই উন্মাদনা, সেই ভালো লাগাটা বাড়তে থাকে, তো আমরাও লেভেল আপ করার চেষ্টা করছি। তো সেই আশাতেই রয়েছে যে এবারের গল্পটা অন্যরকম হবে, মানুষকে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। কুরুক্ষেত্রের মধ্যে ঢুকবো, কিন্তু কুরুক্ষেত্রের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি এখানেও নিশ্চয়ই থাকবে। কিন্তু এইবার কেরালায় কুরুক্ষেত্র একেন মানে সবকিছুর মধ্যে খাওয়া দাওয়া, মজা, আনন্দ, ঘুরে বেড়ানো, হিউমার, যেটা জীবন থেকে চলে যাচ্ছে। এই কারণে আমি এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান। হিউমার, যে সেন্স অফ হিউমার, যে আনন্দ, যে মজা আমাদের জীবনে নেই, জাস্ট নেই, সেটা একেন আমাদের ফিরিয়ে দেয়। সেকেন্ড ফ্র্যাঞ্চাইজের সঙ্গে এই প্রথমবার কাজ করব। তার আগে বাকি সমস্ত অ্যাজ এন অ্যাক্টর কাজ করা হয়ে গেছে, বাট আমি খুব এক্সাইটেড। পুজোতে রিলিজ, এবং কুরুক্ষেত্র শব্দটার সঙ্গে মানে আমার খুব একটা আন্তরিক একটা যোগসূত্র আছে, যেহেতু রেশমিরা থিওর একটা কবিতা আছে তার সঙ্গে। তো আমরা এখানে দেখতে পাবো সবাইকে, এবং সমস্ত ব্যাপারটা কৃষ্ণই কন্ট্রোল করছে, এবং সেটাও এখানে দেখা যাবে। হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড, কারণ এটা অবভিয়াসলি ইটস ভেরি পপুলার ফ্র্যাঞ্চাইজ। এন্ড আমি যেখানেই যাই, মানে ডাক্তার তো বাচ্চা, যখন ওরা শুনে যে আমি একেন করছি, ওরা খুবই খুশি। তো এত একটা পপুলার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার মানে যুক্তি, আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, চরিত্র নিয়ে খুব বেশি বলতে পারবো না। চরিত্রটার নামটা হচ্ছে ইরফান ফাজিল। ডেঞ্জারাস একটা লোক। তো এইটুকুই। এবার এই কুরুক্ষেত্রে কোন ভূমিকায় আছে, যে পাণ্ডবের দিকে নাকি কৌরবের দিকে, সেটা জানার জন্য পুজো অব্দি অপেক্ষা করতে। অভিনেত্রী হিসেবে দক্ষতা অর্জন করার পর এবার পরিচালকের আসনে চৈতি ঘোষাল। আগামী জুলাই মাসে মুক্তি পেতে চলেছে চৈতির প্রথম পরিচালিত ছবি নেভার মাইন্ড। কলকাতা মধ্যরাতে বারের নিয়ন আলোয় রাতারাতি পাল্টে যাওয়া মানুষের জীবনকে নিয়ে তার এই গল্প। ছবিতে মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য সহ শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুষা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, সুজয় প্রসাদ চ্যাটার্জিদের মতো তারকারা। কি খুঁজছেন? I'm Trina. I'm Jude.
সম্প্রতি মধ্য কলকাতার এক ক্লাবে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক চৈতি ঘোষাল ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমার গল্পতে যে বারটা দেখানো হচ্ছে সেই বারটির নাম নেভার মাইন্ড, এবং অমর্ত্য যে রূপম ইসলামের গান গেয়েছে, লিপ দিয়েছে ঋতুপর্ণা, যিনি চরিত্রটা হচ্ছে বিদেশ থেকে এসেছে কলকাতায়, বারবার আসে কিসের টানে। তো অনেকগুলো মানে দুই দাদার ভাইয়ের গল্প। সুতরাং শুধু যে অল্প বয়সী মানুষজন আছে তা নয়, একটা অল্প বয়সী মানুষজনের মধ্যে একটা শহর আছে, একটা পরিবার আছে, আর খুব ফান্ডামেন্টাল কিছু চরিত্রর গল্প আছে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের, ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াদের আমি সবসময় অনেক বেশি পাশে থাকার চেষ্টা করি। আমার লিস্টটা যদি দেখো তাহলে দেখবে যে সব বেশিরভাগ নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসারদের সাথে আমি কাজ করেছি, এবং আমি যখন নিজে কোনো কাজ করতে গেছি তখন নতুনদের সাথেই আমি জুড়েছি। আমি কোনো সেভ গেম, কোনো এস্টাবলিশ কোনো সবসময় প্রডিউসারটা নিয়ে খুব মানে খুবই পার্টিকুলার ছিল, কিভাবে আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার পশ্চার বা আমার ব্যাক স্টোরি, সেগুলো নিয়ে আমরা অনেক চর্চা করেছি। আমার অনেকগুলো বুক আছে। খুবই স্পেশাল একটা দিন, কারণ যেহেতু মা পরিচালক, তাই জন্য এই ছবিটাকে রিয়ালিটি বানানোর পেছনে কতটা পরিশ্রম, কতটা ভালোবাসা গেছে সেটা সবটাই জানি। তো আজকে সেই ছবিটার প্রথম ঝলক, প্রথম ক্রিয়েটিভ অডিয়েন্সের জন্য পাবলিক হচ্ছে। তো খুব নার্ভাস এবং খুব এক্সাইটেড। আর মাকে এটা বলতে চাইবো, বেস্ট অফ লাক। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রোডাকশন হাউস এবং ডিরেক্টেড বাই চৈতি ঘোষাল, দুজনেই অত্যন্ত মানে কি বলবো ইন্টেলিজেন্ট, শার্প উইমেন। এত বড় একজন স্টার অভিনেত্রী এবং প্রডিউসার, তারা আমার জন্য মানে এই যে অ্যাডজাস্টমেন্টটা করেছে, দ্যাট ফেল্ট রিয়েলি স্পেশাল। দীর্ঘ 20 বছর ধরে বাঙালি রেস্তোরাঁ হিসেবে খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য একাধিক পদ পরিবেশন করে আসছে 16 আনা বাঙালির রেস্তোরাঁ। আর এবার 20 বছরের উদযাপন হিসেবে চিনার পার্কে উদ্বোধিত হলো আরো একটি নতুন আউটলেট। সম্প্রতি নৃত্যশিল্পী ও অভিনেত্রী জয়াশীল ঘোষ, ফলাক রশিদ রায়, ঐশ্বর্য, সঙ্গীত শিল্পী পৌশালের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধন করেন সংস্থার কর্ণধার দেবশ্রী চন্দ। পরে আমাদের মুখোমুখি হয়ে বিশিষ্ট অতিথি ও রেস্তোরাঁর কর্ণধাররা জানালেন, 16 আনা বাঙালি খাবার স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করেছে, অ্যান্ড বাঙালির অথেন্টিক টাচ খাবারের ওটা ওনারা রেখেছে। অ্যান্ড স্পেশালি আমি দেবশ্রী অ্যান্ড বাপ্পাদাকে উইশ করছি, কংগ্রেচুলেট করছি যে আরেকটা আউটলেট ওনার চিনার পার্কে আজকে লঞ্চ করলো। অ্যান্ড অবভিয়াসলি খাবার এখানে সেই স্ট্যান্ডার্ড হবে, আমি জানি। তো লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ দ্য ফুড। 16 আনা বাঙালিতে কথাই আছে 100% বাঙালি খাওয়া। সো সেই অথেন্টিসিটি, সেই স্বাদ, সেই কী বলবো, সেই হেরিটেজ অফ বাঙালি কালচার, অ্যাম্বিয়েন্স, প্রত্যেকটা জিনিস আজকে এখানে সাজানোটা থেকে নিয়ে, ওই আলপনা করাটা থেকে নিয়ে, মা দুর্গার প্রতিমা থেকে নিয়ে, মানে এভরিথিং স্পিক্স সো মাচ। আর মানে আমার এখানে এসে এত গর্ব মনে হচ্ছে একটা বাঙালি হিসেবে একজন। আই কান্ট পুট ইট ইন ওয়ার্ডস। লাস্ট ইয়ার যখন আমাদের 20 বছর যখন হয়, তখনই আমাদের ডিসাইডেড ছিল যে এবার আমরা দুটো নিউ আউটলেট নিয়ে আসবো। তো ফার্স্ট এটা ওপেনিং হওয়ার জাস্ট 15 to 1 month আগে আমাদের শিলিগুড়িতে ওপেনিং হয়েছে। দেন আমরা দুটো কাজ প্যারালালি একসাথে চালিয়ে গেছিলাম। নতুন আউটলেটে কিছু নতুন ঢাকাই ফুড, মানে আগের দিনে যেগুলো ফুডগুলো হয় সেগুলো অ্যাড করেছি। যারা আসবেন খাবে নিশ্চয়ই বুঝতে পারবে। সমাজ মাধ্যমে শাহরুখ খানকে আনফলো করলেন পরিচালক প্রযোজক করণ জোহার। কেবল শাহরুখই নন, অনন্যা পান্ডে, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক তারকাকে আনফলো করেছেন তিনি। আচমকা কেন এই সিদ্ধান্ত তার? নিজে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন ডিজিটাল ডিটক্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমের আসক্তি থেকে খানিক বিশ্রামের জন্য এই শব্দবন্ধ বহুল প্রচলিত। সমাজ মাধ্যম থেকে সাময়িক বিরতিকেই বলা হয় ডিজিটাল ডিটক্স। এবার সেই পথে হাঁটলেন করণ। কাজে ফিরছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তবে বড় পর্দায় নয়, ওটিটির মাধ্যমে কামব্যাক করবেন নায়িকা।
নিজের আসন্ন ভারত ভাগ্য বিধাতা সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে নার্সের পোশাকে বদল আনার পক্ষে কথা বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিড়িতে বসছেন আমির খান, জীবনে তৃতীয়বার। চরিত্রহীন অভিষেক ব্যানার্জি আমাকে তার ফ্ল্যাটে ডেকেছিল, কিন্তু আমি এতে রাজি হয়নি। এবার বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আমি অর্জুন চক্রবর্তী, বিনোদন.com কে আমার শুভেচ্ছা। ভালো ভালো কাজ দেখাবেন এবং ভালো ভালো ইন্টারভিউ নেবেন এবং খুব ভালো হোক আপনাদের, সুন্দর হোক জীবনটা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।